কাকা আমার বউয়ের হাতে মার খায় আর মানুষকে উল্টা পাল্টা বোঝান, এদিকে বহুত দিন পর আমার লবিতে বাংলাদেশ টপ 1। আমি বলি দাদা চলো আমরা ডুও ভার্সেস স্কোয়াড খেলে বারমুডা ম্যাপ করি জয়। বাংলাদেশ টপ 1 ম্যাচ ক্যান্সেল করে দিয়ে বলে আমার দিলের ভিতর করতেছে ভয়। আমি বলি দাদা কোনো ভয় নেই, আপনার সাথে আছে নেক্সটি নোমান, বুকে সাহস জগান আর বারমুডা ম্যাপের এনিমি গুলোরে কুপান। হ্যালো গাইস, কি অবস্থা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলেই ভালো আছো। তো আমি অনেকদিন পর বাংলাদেশ টপ 1 কে নিয়ে একটা ম্যাচ খেলি, আর সেটা ছিল ডুও ভার্সেস স্কোয়াড, আর যেখানে অনেক বিনোদন ছিল। তো তোমরা ফুল ভিডিওটা দেখো যে কি হলো। ম্যাচ স্টার্ট হওয়ার পরে আমরা চলে আসি বারমুডা ম্যাপে আর নেমে পড়ি ম্যাপের এক পাশে। একই রে ওয়াও কি ভুলে গেছো নাকি? বলো ওয়াও। আচ্ছা, ম্যাচ স্টার্ট হওয়ার পর আমরা বারমুডা ম্যাপের নেমে পড়ি এক পাশে, আর ইতিমধ্যে দেখি বাংলাদেশ টপ 1 এর নক হয়ে যাওয়ার আওয়াজ আসে। তারপরে এখান থেকে আমি ভেগে যাই আর দৌড় দিই জোরে। এখানে যদি বাংলাদেশ টপ 1 এর মাইনাস হয় তাহলে দেখা গেল মাইটটা দিল আমার ধরে। না, খুব একটা সমস্যা নেই, কারণ আমাদের বাংলাদেশ টপ 1 ওরফে রাত ভাই বর্তমানে হচ্ছে রিজিয়ন টপ 1 এ নাই। কিছু অনেক ঝামেলা হয়েছে, এগুলো তোমরা তো সবাই জানো, যে আমরা সবাই রাত ভাইয়ের ভিডিওতে তো অবশ্যই দেখতেই পারি। আর ইতিমধ্যে রোড টু গ্লোরির অনেক টুর্নামেন্টেই সেই ঝামেলার জন্য এবার ওইভাবে পুশও দেওয়া হয়নি। এখানে আমি অনেকক্ষণ দৌড়াদৌড়ি করে আস্তে এখানে কিছু টোকেন পাই, আর রিভাইভ দেওয়ার মতো টোকেনও হয়ে যায়। আর চারি সাইডে দেখি এনিমি, কারণ সোলো ভার্সেস স্কোয়াডে চারিদিকে এনিমি থাকবে, এটা স্বাভাবিক। আর এখানে কিন্তু একেবারে সহজ লবি না, এটা অনেক হার্ড লবিও ছিল। দূরে দেখা যায় একটি এনিমির ছায়া, দেখা যাক আমরা দিতে পারি নাকি খায়া, কিন্তু পারলাম না। ও গ্লুয়াল মেরে ওই পাশে কভারে চলে গেল। তো চলো আর একটা শায়রি হয়ে যাক। কালো মেয়ে মেকআপ মেরে সুন্দরী, আবার তার নাকি বিটিএস বিয়ে করার শখ। একটু আগে বাংলাদেশ টপ 1 কে রিভাইভ দিলাম, এখন দেখি আবারও হয়ে গেল নক। জানি না, আইসো না অনেক অনেক ইয়ারকি মারা হয়েছে, অনেক ফাজলামো করা হয়েছে, কিন্তু এদিকে আমাদের কিলের সংখ্যা একেবারে শূন্য। কারণ হচ্ছে স্লো ভার্সেস স্কোয়াডে এরকম একটা লবিতে গেম প্লে করতে গেলে আমাদের মনে করো যে একটু টাফ হয়ে যাচ্ছে। তো এখানে বাংলাদেশ টপ 1 যেহেতু আবারও নক হয়ে গেল, আমাদের একটু রিভাইভ করতে হবে, কারণ আমার কোনো ভরসা নেই। কারণ আমি একাই মনে করো রাজা, যে কোনো টাইমে হয়ে যেতে পারি ঝুরি ভাজা। আমি এই রিভাইভ পয়েন্টে এসে দেখি চারটা এনিমি, তো একটা করে একটু ড্যামেজ দেওয়ার চারিদিক থেকে মারা শুরু করে দেয়। তো তাড়াতাড়ি রিভাইভটা অ্যাটলিস্ট দিতে পারি, তারপর নক হয়। কারণ দেখা গেল যে রিভাইভ না দিতে পারলে আমিও শেষ, ম্যাচও শেষ। তারপর হয়ে যাবে মনে করো সোনার বাংলাদেশ। এখানে বাংলাদেশ টপ 1 এর একটু নেট প্রবলেম ছিল। তারপরে এখান থেকে দেখি দারুণ একটা এটা ইএমপি দিয়ে হেডশট, সুন্দর একটি হেডশট মেরে কিন্তু প্রথম কিল করে ফেললো। এদিকে আমাদের কোনো কিল নাই, অথচ গল্প দিয়ে যাচ্ছে সেই সকাল থেকে। না মানে যাই হোক, তবে আমরা কিল করবো, আর টেনশন নিয়ে না তোমরা, এই ফুল ভিডিওটা দেখো। গাইস, তোমরা যারা সবথেকে কমে ফ্রি ফায়ার ডায়মন্ড নিতে চাও, চলে আসো ব্ল্যাক টপ আপে। এই ওয়েবসাইটে দিনটা 24 ঘন্টা এই সিস্টেমের মাধ্যমে ডায়মন্ড টপ আপ করা হয়। এই ওয়েবসাইটে উইকলি, মান্থলি এবং সকল ডায়মন্ডের দাম অনেকটাই কম। এছাড়া তোমরা যারা নিজে ইউনিপিন ভাউচার দিয়ে ডায়মন্ড টপ আপ করতে চাও, তারা কিন্তু ইউনিপিন ভাউচার পেয়ে যাবে খুব কম দামে। এই ওয়েবসাইট আমার দেখা সবথেকে বিশ্বস্ত। এখানে তোমরা ইউআইডি দিয়ে এয়ারড্রপ পেয়ে যাবে, এছাড়া ইন্দোনেশিয়া সার্ভারও টপ আপ পেয়ে যাবে। এই ওয়েবসাইটের লিংক আমার পিন কমেন্টে পেয়ে যাবে। তো এখানে বাংলাদেশ টপ 1 বেশ ভালোই করতেছিল, আর এখানে শুয়ে করতেছিল, মানে কিল ধর বেটা কি ভাবো। তো আমি বলি ভাই এখানে কিল টিল বাদ দাও। আর হইছে গাইজ এখানে রেকর্ডিং এর প্রবলেম, যার জন্য ডিরেক্ট ভয়েস আসতেছিল না, পরে আমার আবার ভয়েস ওভার করা লাগলো, দুঃখের বিষয়। এখানে আমি বলি তাড়াতাড়ি আমার রিভাইভ করো। তো এখানে কিন্তু লঞ্চ প্যাড মেনে বাংলাদেশ টপ 1 চলে যায় রিভাইভ করার জন্য আমাকে। তো এখানে কিন্তু রিভাইভ করে দাও, আর আমাদের দেখতে পারতেছো এখনো 35টা ম্যান অ্যালাইভ, আর আমার 0 কিল। তো আমি ভাবলাম যে কিল টিল তো একটু করা দরকার, নাহলে এইভাবে তো আসলে সংখ্যা চলে না। তো এখানে একটু লুট করলাম, দেখলাম একটা লুট বক্স ছিল, আর সামনে একটা এনিমি মালের বেটা পড়েও গেল, দুমদাম একটা হেডশট মেরে ওরে ক্লিয়ারও করে দিলাম। কথা হইতেছে যে তোমাদের জন্য 15টা উইকলি গিভওয়ে করতে চাইছি, এবং সেটা হচ্ছে আমার ডিসক্রিপশন বক্স যে টেলিগ্রামের লিংক আছে, ওইখানে সবাই জয়েন হও। ওইখানে 2000 মেম্বার হলে খুব শর্ট টাইমে ইনশাআল্লাহ আমরা 15টা উইকলি গিভওয়ে করব, এবং গতবারের মতো দেখিয়ে দেবো কে উইকলি বিজয় হলো। তো দ্রুত যাও এখন এই ডিসক্রিপশন বক্সে, আর দ্রুত টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও। আজকে অবশ্যই আমার 500 ভাই ব্রাদার দেখতে চাই যে আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবে। এখানে এক কিল করে উঠে আসার সাথে সাথেই দেখি ও মা পিছন থেকে অ্যাটাক শুরু করে দিয়েছে, আর এই সাইড দিয়ে সামনে পিছনে চারিদিকে টুকটাক এনিমি, অথচ আমার একটু নজর মানে কম পড়ছে। আবার দেখি যে গাড়ি বাবা চলে আসতেছে। তো এখান থেকে কি করব, ভাবলাম যে একটু পিকের দিকে উঠে যাই। তো উঠতে চলো একটা শায়রিও বলে ফেলি। আজকে আমার এই ভিডিওতে লাইক এন্ড শেয়ার দেখতে চাই গুলির মতো মানে বেশি জোরে আর কি, এটাই। আচ্ছা যাই হোক, আবারও বলি আর তোমরা ওয়াও বলো। আজকে আমার এই ভিডিওতে লাইক এন্ড শেয়ার দেখতে চাই গুলির মতো, আর যে লাইক কমেন্ট করবে না তার টুনটুনি হয়ে যাবে ছোট।
অনেক দৌড়াদৌড়ির পরে একটা কিলি মাত্র করছি, আর এখানে এসে দেখি এক মামুর বেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে লুট করতেছে। ওর একটা দুমদাম হেডশট দিয়ে ওরা ক্লিয়ার করে দেয়, দুইটা কিল অলরেডি হয়ে গেল। এখন চিন্তা ভাবনা করতেছি বেশি বেশি একটু কিল করার দরকার, নাহলে একেবারে মান সম্মান থাকে না আসলে। তো এখানে বাংলাদেশ টপ 1 কেউ দেখতেছি কিল টিল সে করতেছে। তো আমরা এখনো যেহেতু 27টা প্লেয়ার লাইভ আছে, তো আমরা সামনের দিকে এগিয়ে যাব। পিছনে যেহেতু জোন, আর আমার অনেক বড় মন, এই ভুলভাল না ভাবে দরকার হয় কথাটা আর একবার শোন। একটুখানি এইদিকে এগিয়ে এসে দেখি এক মামুর বেটি দৌড়িয়ে চলে যাচ্ছে, কিন্তু ওরে হেডব্যান্ড কিছু লাগাইতে পারলাম না, হালকা একটু ড্যামেজ দিলাম। আর ঘরের মধ্যে এসে দেখি এক মামুর বেটা এখানে বসে লুট করতেছিল, ওরেও কিন্তু একদম চান্দের দেশে টিম ওয়াইপ আউট হাও এটাই কয় আর কি। যাই হোক, তো এখানে আরেকটা মামুর বেটির পালাম, আর ওরেও কিন্তু রেড, ও রেড শট, ওরে হকার শট দিছি। তো যাই হোক, এখানে 4টা কিল অলরেডি হয়েও গেল। আর আমরা বাংলাদেশ টপ 1, ওরে সামনে আবার গাড়ি টাড়ি যাচ্ছে, আর সামনে অনেকগুলো এনিমি, যেহেতু জোন টান দিছে এই সাইড থেকে কিন্তু অনেকগুলো এনিমি ঢুকবে। তো আমরা আবার একটু সামনের দিকে এগিয়ে যাই, কারণ আমাদের আরো কিল টিল প্রয়োজন। এখানে গারু বাবার নারে ড্যামেজ ট্যামেজ লাগলো না কিছু। এখানে এসে দেখি বাংলাদেশ টপ 1 খুব সুন্দর করে কিল করার মানে ড্যামেজ দিচ্ছিল, আর আমি এখানে স্কেলার মেটে মাত্র 44-এর ড্যামেজ দিয়ে কিলটা শুরু করে নিই। আর এটা করবো না কেন, এটা অবশ্যই করব। আমার সাথে যে কাহিনীগুলো করে আমার কিলগুলো সব ঝেড়ে দেয়, এই ম্যাচটা আমি একটু সুযোগ পেয়েছি, এজন্য আমি একটু ঝেড়ে দিলাম। আর এইবার শুরু হয় খেলা। এইখানে চারিদিকে এনিমি আর এনিমি, আর আমরা দুই পাপি ফাঁসিয়ে গেছি। না ফাঁসি না, এখানে যে আমরা ফায়দা নিচ্ছিলাম। এখানে দেখো মালের বেটারা ফাইট নিচ্ছে, আমরা উপর থেকে ফায়দা নিচ্ছিলাম। তো এখানে কিল কিন্তু ওরই একসাথে 2টা কিল হয়েছে নাকি। এনিমি দেখে আমার লোভ সামলাইতে পারি না, কারণ এনিমি ধরো যে দেখলে আমার মাথা ঠিক থাকে না। ও দেখা গেলে যে আমার মারি যদি ধ্বংসও করে দেয়, আমি ওটা একটা মারবো মানে মারতেই হবে, এরকম চিন্তা ভাবনা আবার। তো এরকম চিন্তা ভাবনা মন মানসিকতা অনেকেরই আছে, যে এনিমি দেখলে মাথা ঠিক থাকে না, আর তারপর দেখা গেলো মারতে যায় চারিদিকের মারা খেয়ে নিজেই ডেড। ওই পাথরের উপর থেকে মামুর বেটা মেডকিট করতেছিল, ওরে ড্যামেজ দিয়ে কোনো কিছু কাম হইলো না। এদিকে বাংলাদেশ টপ 1 দেখি টিম ওয়াইপ আউট করে টুরে একদম ধ্বংসলীলা চালাচ্ছে। এখানে আমার অলরেডি 8টা কিল হয়ে গেছে। কিল করতে ভাই দেখা গেলো যে কিল নাই হুট করে কিল উঠে যায় এরকম। আর এখানে আমরা যে ফায়দা নিতে গিয়ে হয় কি, এনিমিও আমাদের উপর ফায়দা নিয়ে নেয়। এখন এনিমি আমাদের চারিদিক থেকে টার্গেট করে ফেলছে, ধরো যে বাম ডান উপর নিচে সবখান থেকে। আমরা এদিকে ওসব না দেখে এনিমি মেরেই যাচ্ছি, আর এখানে একটা ড্যামেজ দিয়ে অথচ বাংলাদেশ টপ 1 কিলটা নিয়ে নেয়। এই কিরে, এই দেখো দাঁড়ায় আমি ফায়ার দিচ্ছিলাম, আমার মনে হয় একদম তাক করে হেডশট মারছে। আই বাংলাদেশ টপ 1 কে চক্কা মেরে দিয়েছে ভাই। আরে হিলের অবস্থা পুরো দেখি 12টা বাজে গেছে। আয় হাই, এখানে কিন্তু বাংলাদেশ টপ 1 মেডকিট করে একটু ভাগার চেষ্টা করতেছে, আর সামনে কিন্তু ডাবল ভিক্টর মালের বেটাররা একদম দাওয়া করতেছে কঠিন লেভেলে। দেখা যাক এখানে বাংলাদেশ টপ 1 মারতে পারে কিনা 2টারে। আর গাইস, ভিডিওটা পর্যন্ত দেখে ফেলেছো যারা, তাড়াতাড়ি ভিডিও লাইক করো তারা। আর এখানে বাংলাদেশ টপ 1 কে ডাবল ভিক্টর দিয়ে দিল মারা। যাই হোক, ব্যাপার না, আমরা পরবর্তী ম্যাচে দেখে নিচ্ছি, ভুইয়া নেই ছাড়বো। তো এখানে আমি আবার শটগানের রিমোট টিমোট দেখিয়ে শরীরের শক্তি নিচ্ছি বাড়ায়া। আর এখানে বাংলাদেশ টপ 1 ডুও ভার্সেস স্কোয়াডে মার খাওয়ার ভয়ে গ্রুপ থেকে গেল বাড়ায়া। আমি আর কি বলবো, দেখা হচ্ছে পরবর্তী সুন্দর ভিডিওতে। সে পর্যন্ত তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ গাইস।